हेलो फ्रेंड्स আবার কয়েকদিন পর চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। বন্ধুরা আমার এই নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আর এখন রেগুলার ভিডিও দেওয়া একটু সমস্যা হয়ে যাচ্ছে, কারণ আমার ছেলের এক্সাম চলছে। তো যেহেতু এক্সাম একটু বিজি আছি, তাই ভিডিও বানাতে পারছি না। আর এই লঙ্কা গাছটা কিন্তু প্রচুর পরিমাণ ফুল চলে আসলো। আর প্রথম যে লঙ্কা গাছটা দেখলে ওইটা হলো ধানি লঙ্কা। কিছুদিন আগে তো তোমরা দেখলে যে আমি বালতিতে এটা দিয়েছিলাম, কিন্তু প্রচণ্ড বৃষ্টির কারণে এই বালতিটার ড্রেনেজ সিস্টেমটা নষ্ট হয়ে গেছে। তো দেখলাম গাছটা একটু হলুদ হয়ে গেছে। তো যেহেতু হলুদ হয়ে গেছে, গাছটার বেশি দিন এর মধ্যে থাকবে না, নষ্ট হয়ে যাবে। তো তুলে এই বস্তাটাতে কিছু মাটি দিয়ে, মানে মাটি বলতে নর্মাল মাটি, এর মধ্যে আমি কিছুই দিইনি, মাটিটা দিয়ে এর মধ্যে লঙ্কা গাছটা লাগিয়ে নিলাম। আর এই যে ধানি লঙ্কাটা কিন্তু প্রচুর পরিমাণে হয়, তো দেখা যাক কতটুকু হয়। এবার চলে এলাম নিচের বাগানে। আর দেখো এখানে কয়েকটা বস্তা আমি ভর্তি করে নিলাম একদম নর্মাল মাটি দিয়ে। এর মধ্যে ছাই, বালি বা খোলের গুঁড়ো কিছুই দিইনি। তো এই বস্তাগুলিতেও আজকে কিছু লাল শাকের বীজ দিয়ে দিলাম, আর এগুলিতে কিন্তু খুব ভালো হয়। আর বন্ধুরা দেখো, কয়েকদিন ধরে যেহেতু ভিডিও বানানো হয়নি, তোমাদের দেখানো হয়নি, এদিকে ডাঁটা শাকগুলি কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। আর এগুলি কিন্তু এখনই তুলে রান্না করা যাবে। তো যেহেতু আমি ভিডিও বানাইনি, এই ডাঁটাগুলিকে তুলিও নি। তো গতদিন তো ইচ্ছে ছিল এগুলিকে তুলে রান্না করব, তো আবার ভাবলাম ভিডিও বানাবো না আর এগুলিকে তুলে ফেলবো, খুবই খারাপ লাগছিল। আর আমি প্রায় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, কি লাগাই কি তুলি সবটাই। তো যাই হোক, এখানে দেখো কয়েকদিন আগে আমি একটা বেড বানিয়ে নিলাম একটা কাঠের টুকরো দিয়ে। আর এই যে দেশি আদাগুলি, সেগুলি আজকে লাগাবো। তো এইগুলি আমি আগেই লাগিয়ে দিতে পারতাম, তো ভাবলাম যেদিন ভিডিও বানাবো সেদিন তোমাদের দেখিয়ে এগুলি লাগাবো। তো এইভাবে তোমরা বেড বানিয়ে সবজি চাষ করতে পারো। এই রকম বেড বানিয়ে সবজি চাষ করলে কিন্তু শাক সবজি খুবই ভালো হয়, যেহেতু মাটিটা একটু ঝুরঝুরে থাকে। আর মাটিতে কুপিয়ে লাগালে আবার কিছুদিন পর শক্ত হয়ে যায়, সেটাতে বেশি একটা ভালো হয় না। আমি বেশিরভাগ চেষ্টা করি এরকম বেড বানিয়ে বস্তায় কিংবা বক্সে শাক সবজি লাগানো। এই মাটিটা কিন্তু একদম ঝুরঝুরে থাকে। আর এরকম বেড বানিয়ে বা বস্তা যদি আদা চাষ করা হয়, তাহলে কিন্তু আদার ফলন খুব ভালো হয়, যদি পোকা নষ্ট না করে আর অতিরিক্ত বৃষ্টি নষ্ট না হয়। যাই হোক, কিছু আদা এখানে লাগিয়ে দিলাম। আর এর মধ্যে দেখো এইটুকুই লাল শাকের বীজ রয়েছে, সবগুলি বীজই এখানে দিয়ে দেব। আর দেখি বাগানে তো এখনও লাল শাকের বীজ পাকেনি, বাজারে গিয়ে আবার কিছু লাল শাকের বীজ নিয়ে আসব। আর তোমরা তো জানো আমি প্রতিনিয়তই কিছু না কিছু লাল শাকের বীজ ফেলি। আর লাল শাকটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, আর একদম সহজ পদ্ধতিতে এগুলি চাষ করা যায়, কোনো পরিশ্রমও হয় না আর তেমন খাবারও দিতে হয় না। আর দেখো এই দিক দিয়ে তো বাগানটা প্রায় সবুজ হয়ে যাচ্ছে। এরকম যদি কয়েকদিন বৃষ্টি হতো, সম্পূর্ণ বাগানটাই কিন্তু সবুজ হয়ে যেত। তো বৈশাখের প্রথম দিকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল কয়েকদিন, আর সেই বৃষ্টিতে আমার গাছগুলি খুবই সুন্দর হয়েছে। এখন কিন্তু আবার সেই রকম রোদ আর গরম, বৃষ্টির তো দেখাইনি। মাঝে মধ্যে আকাশটা একটু মেঘলা হয়, হলে কি হবে, কিন্তু বৃষ্টি আসে না। বৃষ্টি হবে হবে বলে আবার আগের মতো রোদ চলে আসে আর প্রচণ্ড গরমও। তো দেখো আজকে বাগান থেকে ভালোই কয়েকটা ঢেঁড়স পেয়ে গেলাম। তো এই যে আমি বাগান থেকে ঢেঁড়স পাচ্ছি, এখন কিন্তু অনেক দিন আমার বাগানে ঢেঁড়স থাকবে। আর এই যে একটা পেঁপে গাছ বন্ধুরা, এখান থেকে কিন্তু আমি অনেক দিন পেঁপে পাবো। তো গাছের এই পেঁপেগুলি তেমন একটা বড় নয়, না হলে কি হবে, নিজের গাছের যতটুকু হয় ততটুকুই কিন্তু আমার কাছে ভালো। অন্ততপক্ষে বাজারের দিকে না তাকিয়ে গাছ থেকে তুলে রান্নাটা তো করতে পারি। আর এদিক দিয়ে দেখো সজনে গাছে সজনেগুলি অনেকটা বড় হয়ে গেছে। আর ওই যে ভিডিও না বানালে আমার সবজি তুলতে ভালোই লাগে না, এটা যেন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যে তোমাদের দেখিয়ে তারপর সবজি আমি তুলি।
তো এবার দেখো এই লাল শাকগুলি অনেকটাই তো বড় হয়েছে, তবে এই যে বৃষ্টিটা নেই, যতই জল দেই না কেন, এই যে প্রচণ্ড গরমে কিন্তু দেখো লাল শাকের পাতার মধ্যে একটা ছিট দাগ পড়ে গেছে, আর মাটিটাও প্রচণ্ড শক্ত হয়ে গেছে। তো যাই হোক, যেমনই হয়েছে এখান থেকে আজকে কিছু লাল শাক তুলে নেব। আর লাল শাকগুলি কিন্তু তেমন খারাপ নয়, খুবই ভালো হয়েছে, এইটুকুই মাত্র নেব। তো বন্ধুরা দেখো, আজকেও বাগান থেকে বেশি না হোক রান্না করার মতো কিছু একটা পেয়ে গেলাম। এই যে লাল শাক পেলাম, কিছু সাজনা পেলাম, ঢেঁড়স পেলাম, আর একটা পেঁপে পেলাম। তো বন্ধুরা, নিজের বাগানে যতটুকু পাই ততটুকুই ভালো। তো তোমরা এইভাবে অর্গানিক বাগান করো, ভালো থাকো আর সুস্থ থাকো।